আজকে যেই বিষয়ে আমরা কথা বলবো, মালয়েশিয়া থেকে কিভাবে আপনারা অস্ট্রেলিয়া যাবেন। মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার দুইটা ওয়ে আছে। আপনি চাইলে যাইতে পারেন। তো আপনার বেসিক্যালি মানুষ যেভাবে যায় আর কি, সাগর পথে। তো দেখেন, আপনি তো নিজে নিজে চাইলে অস্ট্রেলিয়া যাইতে পারবেন না। আপনার এখানে কিছু কাগজপাতির ব্যাপার আছে, দালাল ধরা লাগবে। যে কোনো দালালের মাধ্যমে আপনার যাইতে হবে। সর্বপ্রথম আপনাকে দালালের লগে চুক্তি করবেন। দালাল বলবে এত টাকা দিও। প্রথমে মনে করেন আপনার 1-2 লাখ টাকা নিবে। নেওয়ার পরে বলবে যে বাদ বাকি টাকা তুমি ফ্লাইটের আগে দিও, অথচ গেম দেওয়ার আগে দিও। ঠিক আছে? তো প্রথমে নিবে আপনাকে ইন্দোনেশিয়া নিবে। নেওয়ার পরে একটা বাংলোতে তারা রাখবে আপনারে। আরো লোক থাকবে, শুধু আপনি একলা না। তো ওখানে মনে করেন কিছুদিন থাকার পরে আপনি যখন বলবেন আমার গেম কবে, আপনাকে তারা আশা দিয়ে ভাড়াবে। আশা দিয়ে ভাড়াইতে ভাড়াইতে এক পর্যায়ে দেখা গেছে সে আপনাকে নিতে পারবে না। কারণ অস্ট্রেলিয়া ভাই কইলেই যাওয়া যায় না, সে আপনাকে নিতে পারবে না। আপনার অত্যাচার করবে আপনার উপর, আপনার ফ্যামিলিকে চাপ দিবে আপনাকে দিয়ে। বলবে যে এত টাকা দিলে আমি ওদের ছাড়বো না, হয়তো ছাড়বো না। আর বর্তমানে 100 গেম দিলে একটা গেম সাকসেস হয়। তো আপনার মনে করেন যে মানুষের স্বপ্ন থাকা ভালো, তবে সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না। কিছু কিছু স্বপ্নই রয়ে যায়। তেমনি আমি বলতে চাইতেছি যে যারা মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাইতে চান, তারা এই চিন্তা ভাবনা গুলা বাদ দেন। মালয়েশিয়ার অবস্থা আগের চাইতে এখন একটু ভালো, সামনে আরো ভালো হবে। ধৈর্য ধরেন, ইনশাল্লাহ মালয়েশিয়ার থেকে আপনি ভালো কিছু করবেন একদিন। আর ইন্দোনেশিয়া থেকে আপনাকে মনে করেন আপনারে অনেক অত্যাচার করব, আপনার থেকে 15-20 লাখ, মানে যার থেকে যা নিয়ে পারে এই টাকাগুলা দালালে নিবে আর কি। যে আমরা বাংলা একটা কথা আছে না, মাফিয়া। আপনি মনে করেন মাফিয়ার খপ্পরে পড়বেন। আর হ্যাঁ, যাইতে পারবেন। তবে হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে ভাই আমি কি অস্ট্রেলিয়া যাইতে পারবো না কোনোদিন? হ্যাঁ, যাইতে পারবেন। আপনার যদি পরিচিত কোনো লোক থাকে, সেই ক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া যাইতে পারেন। তাও 100%-এর ভিতর আপনার মনে করেন 99% আশাবাদ দিতে হবে, কারণ সবাই নিতে পারে না। আর অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে আপনি আমি চাইলেও যাইতে পারবো না। টাকার দরকার, মামু খালু থাকা লাগবে। তো ভাই, সব শেষ একটা কথাই বলবো, মালয়েশিয়া আছেন, অনেক অনেক লোক মালয়েশিয়া আছে। একটু ধৈর্য ধরেন, ধৈর্য হারাবেন না। যদি আপনি ধৈর্য হারা হন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। যদি জীবনে কোনো আয় উন্নতি করতে চান, তাহলে এই মালয়েশিয়াতে আপনি পুরা থাকেন। মনের ভিতর জিদ তৈরি করেন। মনের ভিতর জিদ থাকলে মানুষ পারে না এরকম কোনো কাজ নাই। এই মালয়েশিয়ার থেকেও মানুষ মাস শেষে ভালো টাকা বেতন পাইতেছে না, ভালো একটা অ্যামাউন্ট পাইতেছে। মালয়েশিয়া তো কাজের অভাব নাই। আগে কাজ কম ছিল, বাট এই 23-24 যে হারে লোক আইছে, আসার পরে তো ভাই আমি তো দেখি না যে কাজ কম। হয়তো আগের তুলনায় একটু কম, তবে হ্যাঁ, এই 25 সালে অনেক প্রজেক্ট চালু হয়েছে, কাজ বাড়তেছে। সবাই ধৈর্য ধরুন, থাকুন, মালয়েশিয়া থেকেই ভালো কিছু করুন। ধন্যবাদ সবাইকে।